নমস্কার বন্ধুরা, 11,765 শূন্য পদে শিক্ষক নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এবং 20-22 মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট তোমাদের জন্য রয়েছে। তো বন্ধুরা, ডায়েরি নাম্বার 21287 সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের যে কেসটা, সেই কেসটা কিন্তু আবারও লিস্টেড হয়ে গেল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো গত 22 তারিখের শুনানির পরবর্তীতে তার অর্ডার কপিতে কিন্তু আমরা একটা বিষয় দেখেছিলাম, 29 তারিখ কিন্তু এই কেসটার পরবর্তী শুনানি হতে চলেছে। তো বন্ধুরা, সেরকমই এই দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু লিস্টেড একটা ডেট কিন্তু প্রদান করে দিয়েছে 29/1/2024। হেমা কোহলি এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু এই কেসটা 29 তারিখে শুনানি হতে চলেছে 50 নম্বর সিরিয়ালে, 11 নম্বর কোর্টে 50 নম্বর সিরিয়ালে কিন্তু এই কেসটা শুনানি হতে চলেছে। আর গত 22 তারিখে যে এই 20-22 মামলাটির শুনানি হয়েছিল, সেই কেসটা কিন্তু ছিল 46 নম্বরে, ঠিক আছে। তো মোটামুটি 4 ঘর পিছিয়েছে, তো তেমন কোনো ব্যাপার নয়, কেসটার শুনানি অবশ্যই হবে। তো এবারে পর্ষদকে যে সমস্ত সাবমিশনগুলি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো যদি ঠিকঠাকভাবে জমা করে তাহলে আশা করছি একটা সদুত্তর কিন্তু আমরা পাবো। গত 22 তারিখে যে শুনানিটা হলো, সেই 22 তারিখের শুনানিটাও কিন্তু একটা পজিটিভ বার্তা আমাদের সামনে উঠে এসছে, ঠিক আছে। মানে পর্ষদের উকিল বিভিন্ন ধরনের চেষ্টা কিন্তু করছে স্টেটা তোলার জন্য, ঠিক আছে। সেটা বলছে যে এই 11,765টা শূন্য পদের উপরে যে নিয়োগটা হচ্ছে, সেখান থেকে 20-22দের জন্য 3069 সিট কেটে নিয়ে নিয়োগটা করাবে। আবার বলছে কি যে 16,500 যে নিয়োগটা হয়েছিল 2020-তে, তো সেখানে অনেক বিএড রয়েছে, অনেক এনআইওএস রয়েছে, তো তাদেরকে বাদ দিয়ে সেখান থেকে যে শূন্যপত্রা তৈরি হবে, সেখানে এই 3069 যে ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়োগ করাবে। তো বিভিন্ন ধরনের কিন্তু চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করতে করতে কী হচ্ছে, ঘেঁটে পুরো ঘ করে দিচ্ছে, ঠিক আছে। তো সেটা বিষয় নয়। তো এই 3069কে কোথায় নিয়োগ করাবে সেটাই কিন্তু দেখার বিষয়। এবার তোমাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগছে, যারা 17 ক্যান্ডিডেট রয়েছে, যে এই 11,765টা শূন্যপদের উপর থেকে যে নিয়োগটা হচ্ছে, সেখান থেকে কি 20-22দের জন্য সিটটা কেটে নেওয়া হবে? না বন্ধুরা, সেটা না কাটার জন্য বা সেটা কাটতে দেবে না বলেই কিন্তু এত কেস চলছে, এতদিন ধরে আটকে রয়েছে। এটা থেকে কিন্তু কাটবে না, ঠিক আছে। এর যে শূন্যপত্রা, এই শূন্যপদের পুরোপুরিভাবেই কিন্তু নিয়োগটা হবে। তো এখান থেকে যদি সিট বেঁচে যায় সেটা পরের কথা, ঠিক আছে। তো মোটামুটি এই শূন্যপদেই নিয়োগটা হবে, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিধা নেই। তো এবারে যদি আসি 20-22দের কথায়, 20-22রা কিন্তু কোথায় অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ এই যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে 11,765 শূন্যপদের উপরে, তো সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে কি না সেই বিষয়টা নিয়ে কিন্তু গতবার কোনো আর্গুমেন্ট হয়নি। এবারে 29 তারিখে কিন্তু এই বিষয়টা নিয়ে আর্গুমেন্টটা হতে চলেছে, ঠিক আছে। তো সেই দিনই আমরা জানতে পারবো, যদি ফুলফিলভাবে রায়টা আসে তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে 20-22 সেশনে যে সমস্ত ডিএলএড প্রার্থীরা রয়েছে তারা এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, নাকি তাদের জন্য এক্সট্রা কোনো শূন্যপদ ক্রিয়েট করা হবে, নাকি 16,500 থেকে যারা বাদ পড়বে তাদের সেখানে নিয়োগটা করানো হবে। এটাই কিন্তু এখন দেখার বিষয়, ঠিক আছে। এবারে 16,500 যে শিক্ষক রিক্রুটমেন্টটা হয়েছিল, সেই শিক্ষক রিক্রুটমেন্টে অনেক বিএড, অনেক এনআইওএস কিন্তু রয়েছে এবং তাদেরকে কিন্তু খুব শীঘ্রই বাদ দেওয়া হবে, এরকমটাই কিন্তু জানতে পেরেছি। কেননা পাঞ্জাবেও কিছুদিন আগে একটা নোটিশ প্রকাশিত করলো এবং সেখান থেকে বিএড এবং এনআইওএসদেরকে বাদ দিল 2018 থেকে যারা অংশগ্রহণ করেছে, ঠিক আছে। 2018 থেকে কিন্তু পুরোপুরিভাবে তারা বৈধ নয়, এরকমটাই কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ যারা অংশগ্রহণ করে ফেলেছে, যারা নিয়োগ করে চাকরি করছে, তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে খুব শীঘ্রই, এটাই হচ্ছে কিন্তু ফ্যাক্টস, ঠিক আছে। তো এবারে 2020-22 সেশনে যে সমস্ত ডিএলএড প্রার্থীরা রয়েছে তাদেরকে কোথায় নিয়োগ করাবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 29 তারিখে একটা লিস্টেড ডেট হয়ে গেছে। আমি তোমাদেরকে যে দেখালাম 50 নম্বর সিরিয়ালে 11 নম্বর কোর্টে আবারও এই কেসটার শুনানি হতে চলেছে এবং সেই দিনই আমরা ডিটেলসে জানতে পারবো। তো গতবারের যে অর্ডার কপিটা, অর্থাৎ 22 তারিখের যে অর্ডার কপিটা, সেখানে তোমরা যদি ক্লিক করে দেখো বা সেইটা বিষয়টা যদি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে পর্ষদকে কি কি সাবমিশন জমা করার জন্য বলা হয়েছে। তো এখানে দেখছো 22/1/2024, এখানে সিম্পলি আমরা ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পিডিএফ ফাইল আমাদের সামনে চলে আসবে। তো সেই পিডিএফ ফাইলটা যদি ওপেন করো, তোমরা দেখবে এখানে কোড নম্বর 11, অর্থাৎ 22 তারিখে কোড নম্বর 11-এ যে শুনানিটা হয়েছে সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়কের কেসটা, তো বিচারপতি হেমা কোহলি ম্যাম এবং আসানুদ্দিন আমানুল্লাহ স্যার তিনি রয়েছেন। এখানে 22 তারিখ, তোমরা তারিখটাও দেখে নিতে পারছো। তো এখানে অর্ডারটা কি দিয়েছে দেখো, এখানে অর্ডারে যা উল্লেখ রয়েছে সেটা আমি গত ভিডিওতে তোমাদের কাছে অবশ্যই তুলে ধরেছিলাম। এখানে বিষয়টা হচ্ছে যে 2020-22 সেশনে যে সমস্ত ডিএলএড প্রার্থীরা রয়েছে তাদেরকে কোন বেসে বাদ দেওয়া হবে সেটা তোমাদেরকে একটা এফিডাভিট আকারে জমা করতে হবে। তার সঙ্গে সঙ্গে কত ভ্যাকেন্সি ছিল, তারপরে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কত পোস্ট ছিল সেগুলো, তারপরে হচ্ছে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, ঠিক আছে।
তারপর হচ্ছে রেসপন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, মানে কতজন এই অ্যাডভার্টাইজমেন্টের উপর রেসপন্স করেছে সমস্ত কিছু কিন্তু একটা হলফনামা আকারে জমা করতে হবে, এটাই কিন্তু নির্দেশ। এবং তার পরবর্তীতে এই যেটা বললাম 20-22দেরকে কেন বাদ দেবে সেটাও কিন্তু একটা হলফনামা আকারে জমা করতে হবে। তো তার পরবর্তীতে আমাদের হেমা কোহলি ম্যাম বা বিচারপতি যে দুজন রয়েছেন ওনারা ডিসাইড করবে যে 20-22দেরকে ওখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা। ঠিক আছে, এবারে পর্ষদ থেকে কি সাবমিশনগুলি জমা করে সেটাই কিন্তু দেখার বিষয়, আর এটা করতে হবে কিন্তু 1 সপ্তাহের মধ্যে। আর এটা যে শুনানির ডেট সেটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিল 29শে জানুয়ারি 2024। তো এই হচ্ছে বিষয়, আশা করছি তোমরা বুঝতে পারলে। তো এবারে আমাদের যে 20-22 সেশনে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে কোথায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হবে সেটাই কিন্তু আমাদের জানানো হবে 29 তারিখ, সম্ভবত 29 তারিখ। তো এটা হয়তো চেঞ্জও হতে পারে, মানে শুনানি হয়তো কিছু সময় হলো, তার পরবর্তীতে বললো যে এর ফাইনাল যে জাজমেন্ট সেটা আবার একটা অন্য ডেটে। একসঙ্গে তো মানে দিয়ে দেবে বলে তো আমার মনে হচ্ছে না, কেননা তোমরা তো দেখে আসছো একটা শুনানির জন্য ডেট পেতে 6 মাস সময় লেগে গেছে, শুনানিটা হতে হতে 6 মাস লেগে গেছে। তো ফাইনাল জাজমেন্ট কি এত তাড়াতাড়ি দিয়ে দেবে, এটাই কিন্তু দেখার বিষয়। তো দেখা যাক 29 তারিখে 29/1/2024 অর্থাৎ আগামী সোমবার দিন 50 নম্বর সিরিয়ালে রয়েছে। আশা করছি লাঞ্চের আগে হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু রয়েছে। তো শুনানিটা হলে অবশ্যই তোমাদের কাছে বিশদভাবে আলোচনা করব কি আপডেট এলো। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ। আর বলবো যদি 11,765টা শূন্য পদের উপর থেকে সিটটা কেটে নেওয়া হয় তাহলে 17-র যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের কি রিয়াকশান হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে আবারও নাকি শুনছি যে নতুন যে ভ্যাকেন্সি চেয়েছে, মানে আমাদের সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বলেছে নতুন ভ্যাকেন্সি কত সেটাও হলফনামা আকারে একটা রাফলি জমা করতে বলেছে। তো যদি নতুন ভ্যাকেন্সি থেকে সিটটা কেটে নেওয়া হয় তাহলে 20-22 সেশনে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা তো চাকরিটা পেয়ে যাচ্ছে, কিন্তু 22 যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা রয়েছে তাদের রিয়াকশানটা কেমন হবে, তারা কি করতে পারে। তো এটা নিয়ে কিন্তু আবারও কেস টেস সম্ভব হতেও পারে। তো আশা করছি হয়তো মানে নতুন শূন্যপদ থেকে কাটবে না, সেটা সম্ভবত হয়তো ওই যে 16,500 শিক্ষক রিক্রুটমেন্টটা হয়েছিল সেখান থেকেই যারা বাদ পড়বে তাদেরকেই হয়তো মানে 20-22 সেশনে যারা রয়েছে তাদেরকে হয়তো সেখানেই নিয়োগটা করাবে। ঠিক আছে, তো হোপ ফর বেস্ট। দেখা যাক 29 তারিখ আমরা সমস্ত কিছু আশা করি জানতে পারবো। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে।